হ্যালো গাইজ, আমরা চলে যাচ্ছি এখন গভীর রাত, এখন চলে যাচ্ছি পদ্মা নদীর তীরে মাছ ধরার জন্য। এই যে আমাদের গেট আপ সেট আপ দেখছেন, ইনি হচ্ছে হলদার নদীর একজন প্রফেশনাল মাছ মারার জেলে। এখন আমরা চলে যাব নদীতে পিলি মাছ ধরার জন্য। সকালে আমাদের অনেক মাছ ধরতে হবে, 1000 কালা দেওয়া লাগবে। এখন নদীতে গিয়ে কিভাবে চার ধরতে হয় এটা আপনাদের বিশ্লেষণ করে দেখাবো। আমরা অলরেডি নদীতে চলে এসেছি। আমাদের এখানে পাশাপাশি দুইটা নদী। এটা হচ্ছে নদীর ফার্স্ট পার্ট এবং এই পার্টটা পাড়ি দিয়ে আমাদের যেতে হবে নদীর ওই পারে। ওই পার্টে সেকেন্ড পার্ট যেটা বড় নদী আছে, ওই নদীতেই আমাদের মাছ ধরতে হবে। এখন আমরা নৌকায় করে কিনারে চলে এসেছি। যে ঘাস টাস দেখা যাচ্ছে, আর একটু গেলেই কিনারা। আমরা কিনারে চলে এসেছি। জাল, এই যে জাল, বন্ধু জাল চারটে ছিল, খুললি জাল কটা খুললে গেছে? তিনটি আর একটা আছে। সমস্যা নেই, একটা দিয়ে ধরবো। একটা মাছ উঠবে না? উঠবে তো জালে। আমরা অনেক চ্যালেঞ্জের শিকার হয়েছিলাম। জাল পাওয়ার কথা ছিল আমাদের, 3টা পেয়েছি, একটা আবার এক সাইডে দড়ি ছিল না, আমাদেরকে দড়ি ব্যবস্থা করতে হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি সামনে নদীর দিকে, দেখা যাক ভাগ্যে কি আছে। আমরা অলরেডি বড় নদীতে চলে এসেছি। এখন আমাদের দেখতে হবে কোথায় মাছ আছে, দেখে ওইখান থেকে জাল টানা শুরু করতে হবে। দেখা যাচ্ছে মাছ অলরেডি লাফালাফি শুরু করে দিয়েছে। আমরা অলরেডি মাছ দেখে নিয়েছি কোনখানে মাছ আছে। এখন আমাদের মাছ ধরার পালা। একজন চলে যাচ্ছে মাঝখানে, আমি মাঝের দিকে চলে যাচ্ছি এবং একজন কিনারের দিকে থাকবে। দুজন মিলে জাল টানবো এবং একটা পর্যায়ে গিয়ে জাল উঠিয়ে দেখব কী পরিমাণ মাছ পেয়েছি আমরা। এখন জাল টানতে হবে আমাদেরকে। আস্তে আস্তে টানার সময় অনেক আস্তে আস্তে টানতে হয়, নয়তো মাছ বের হয়ে যায়। দেখা যাক কি আছে। অনেকক্ষণ জাল টানার পর এখন আমাদের জালটি তোলার পালা। দেখা যাক কি পরিমাণ মাছ এখানে উঠেছে। জালটা তুলে প্রচুর পরিমাণে বালুই আটকে ছিল জালের ভিতরে, যার কারণে আমাদেরকে বালিগুলা ধুয়ে নিতে হবে। বালিগুলো ধুয়ে না নিলে মাছ হারিয়ে যাবে বালির ভিতরে। বালিগুলা ধুয়ে তারপরে আমরা মাছ উপরে ঝাড়বো। ঝাড়ার পরে দেখব যে কী পরিমাণ মাছ আমরা পেয়েছি। এখন ঝাড়ার পালা। ঝাড়ার পর দেখা যাক কী পরিমাণ মাছ পেয়েছি। আসলে মাছ যে পরিমাণ ওঠার কথা ছিল সে পরিমাণ ওঠেনি, কারণ নদীতে নতুন পানি এসেছে, যার কারণে প্রচুর পরিমাণে ময়লা পানির সাথে মিশে যাচ্ছে এবং জাল টানতে খুব অসুবিধা হচ্ছে এবং মাছ বের হয়ে যাচ্ছে, যার কারণে খুব একটা মাছ পাওয়া যায়নি। খুবই সীমিত পরিমাণে মাছ পাওয়া গেছে, কিছু চিংড়ি এবং ছোট ছোট কিছু পিলি মাছ আমরা পেয়েছি। এখন আবার পুনরায় নতুন খ্যাপ মারার পালা। এটাতে খুব একটা মাছ ভালো উঠছে না, যার কারণে আমরা এখন লাইটি ব্যবহার করব। লাইটিতে দেখা যাক কী পরিমাণ মাছ পাওয়া যায়। আপনারা দেখতে থাকুন। এখন আমরা দুইটি টিমে ভাগ হয়ে যাব, যেহেতু এটাতে মাছ উঠছে না, প্রচুর পরিমাণে ময়লা আটকাচ্ছে, তাই আমরা দুইটি টিমে ভাগ হয়ে যাব।